বন্ধুরা, মাদার্স কিচেনে আপনাদের নতুন একটা রেসিপি নিয়ে সুস্বাগত। রেসিপিটা কি? এটা খুব গ্রামীণ একটি জনপদের রান্না। এটা আমার মা ঠাকুমার হাতের রান্না। এই জায়গাটা কি দেখছেন? এটা কিন্তু মূলো গাছ, তাই না? আর এদিকে আছে এই যে পালং শাক। আমি বাজারে গেছিলাম, সেদিন হচ্ছে পালং শাক কাটি আর মূলো কাটি 2 আটি শাক আমি 30 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। আমার হঠাৎ করে মনে পড়লো সেই শাকটার কথা, যে আজকে একটু রান্না করে খাই। এই দেখেন, এগুলো মূল, সব মূলের এই যে গোড়াগুলো আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এর ভিতরে এই যে মূলের যে গোড়াগুলো আছে সব আমি কিন্তু দিয়ে দিয়েছি। সবজি আছে কি, বরবটি আছে, সিম তো আমার ঘরে এখন নাই, তাই দিতে পারলাম না। পটল আছে, আলু আছে, পেঁপে আছে। এর ভিতর বেগুন দেওয়া যায়, সিম দেওয়া যায়, কিন্তু আমার এখন ঘরে নাই। গ্রামীণ জনপদে রান্না করলাম কেন? আমার বাবা কৃষক ছিল, আমাদের আগে থেকে রান্নাটা করবো। আর লবণ ঝাল যা লাগবে, লবণ মিষ্টি টিষ্টি, এগুলো তো সাধারণ বাঙালি, তাকে দিয়ে করবো, এই বড়ি দিয়ে করবো। আমি বড়িটা তাহলে আমি ভেজে উঠিয়ে নিয়ে আসি। এই রান্না করতে করতে গল্পটা আমি বলি। আমার বাবা একজন কৃষক ছিলেন, হয়তো দুপুরবেলা, আগে তো গ্রাম ঘাটে দোকানপাট ছিল না, মনে করেন 45 বছর আগের কথা। তা না থাকলে পারে হয়তো তাড়াতাড়ি আমার মাছ মান করে এসে কি রান্না করবো খেতে নেমে যেত। বাড়ির ভিতরে একটা ছিল, বিটে ছিল, খেতে নেমে যে কি করতো, হয়তো পালং শাক বড় হয়ে পারিনি, তার মা কি করতেন, 2-4টে মূলো গাছ আনতেন বড় বড় দেখে, আর এই পালং শাক একটু একটু তুলে তুলে এনে ঘরে যা থাকতো। তবে এটা হয়তো আমার বয়সী মানুষ যারা জানেন, আলুর প্রচলনটা কিন্তু গ্রামঘাটে কমই ছিল। মোড়ে মোড়ে দোকানও ছিল না, এত সুখের খাওয়াও ছিল না বন্ধুরা। আমার মা ওইটা এনে ওই গাছের মাথার 2টো সিম, গাছের একটা বেগুন, এই বরবটি যা পেতো তাই দিয়ে এই রান্নাটা আমার মা করতো। বাড়িতে বড়ি দেওয়া হতো। তা সেই রান্নাটায় সেই স্বাদটা পাবো কিনা জানি না, তা সেই রান্নাটা আমি আপনাদের সামনে শেয়ার করবো। তাহলে রান্নাটা আমি শুরু করবো। এতে কোনো মশলা লাগে না। রান্নাটা আমি কি দেবো দেখুন, আমি রান্নাটা কি দিচ্ছি। আমি জিরে দিয়ে, আমি কালো জিরে দিতে পারি, আমি রাঁধুনি দিতে পারি, ফোড়নে কিন্তু যা খুশি আপনি দিতে পারেন, ওটা আপনার কোনো বাদ বিচার নেই। আমি জিরে, রাঁধুনি আর কালো জিরে, আমি 3টে জিনিস এই যে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে আমি এই দুটো কাঁচামরিচ আমি দিয়ে দেবো। কাঁচামরিচে রান্না হবে দিয়ে দিলাম। আমি সবজিগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ওই সবজিগুলো ভেজে নিয়ে আমি দিয়ে হালকা একটু লবণ দিয়ে নিয়ে দেবো। আর আপনারা জানেন, মাথার চিকেন মানে আমি করেছিলাম এরকম ভাবে করেছিলাম, আমি হলুদ দিলাম। এটা গ্রামীণ জনপদ বললাম না, বড়িগুলো কিন্তু আমার গতবারে দিয়ে দিয়েছিল বন্ধুরা। আমরা আজই শেষ হয়ে গেল এই পুরানো রেসিপি করতে গিয়ে। আমার মাথা কোনো অনেকে রান্না করতে গিয়ে আপনাদের শেয়ার করবো। আপনারা বাজারে যদি এরকম পান, এর ভিতরে সব কিছু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। জিরে, কালো জিরে ফোড়ন দেবেন, না রাঁধুনি জিরে ফোড়ন দেবেন। সবজিগুলো ভেজে আমি একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি জল দেবো। সবজিগুলো রান্না হয়ে গেল। এটা যে আমি করবো, আজ আমার ক্লাস ছিল না, তাহলে তো যেখানে বলতে আমি বাজার থেকে বেগুন আনাতাম, কাউকে দিয়ে না রাস্তা দিয়ে দিতাম। কিন্তু ঘরে এসে দেখছি ফ্রিজের মধ্যে মানে সারগুলো ছিল। আমি মনে করলাম যেটা আপনাদের কাছে আমি শেয়ার করে দেবো। আপনারা ঠিকঠাক আসছে, আপনারা এগুলো করে দেখাবেন, শাকও খাওয়া হয়ে যাবে, আর একটু মরা পেয়ে যাবে। আমি একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে একটু নরম হলে আমি একটু জল ঢেকে দিয়ে দেখি বন্ধুরা। হ্যাঁ, এবার স্বাদটা বেশ একটু নেতিয়ে পড়েছে, এই দেখুন হালকা একটু নেতিয়ে পড়লো। এবার আমি শাক তো বেশি হলুদ আমি ব্যবহার করবো না, আমি সামান্য একটুখানি না দিলে নয়, একটুখানি হলুদ আমি ব্যবহার করবো। আমি শাক পাতায় বেশি হলুদ দিই না। এবার আমি জলটা দিয়ে দেবো। আর বড়িটা আমি কখন দেবো সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। এই শাকটা কেমন হবে জানেন বন্ধুরা? রসা রসা হবে, মানে গায়ে মাখা মাখা আঠা আঠা হবে না, শাকটা জল দিয়ে হবে না। শাকটা আমার যত সময় সিদ্ধ না হচ্ছে, আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আমি সিদ্ধ হলে আপনাদের নিয়ে আমি ফিরে আসবো। শাকটা আমার সিদ্ধ হবে কতদিন হলো। হ্যাঁ, এই দেখুন আমার শাকটা বলে কত কমে গেছে। আপনারা একটা দেখিয়েই দিচ্ছি আপনাদের। এই দেখুন, এগুলো সব এই যে ডাটিগুলো বলে দিচ্ছি। এটা সাবেকি আনা রান্না, তো সাবেকি আনা রান্না, এতে মিষ্টি লাগবে। আমার লবণ পরিমাণ মতো দিয়ে আসছে, আমার পরিমাণ মতো একটু লবণ কম আছে, তবে বেশি লবণ দেবেন না। আর আপনারা লবণ কখনো আগে দিয়ে জাল দেবেন না, তাহলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। আমি হালকা একটুখানি চিনি ব্যবহার করবো, একটু চিনি ব্যবহার করলে স্বাদে ভালো লাগবে খেতে। আর আমি ব্যবহার করবো কি, এটা যেহেতু সাবেকি রান্না, এতে চালের গুঁড়োটা ভাজা একটু দিতেই হবে। চালের
গুঁড়ো দিন আর ময়দায় দেন, যে কোনো একটা জিনিস এতে দেওয়াই লাগে। আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিলেন, আটা দিতে পারেন, চালের গুঁড়ো দিতে পারেন, না দিতেই হবে। আর এটা না দিলে কিন্তু এটা গ্রেভি আসবে না। শাকটা যদি ছাড়া ছাড়া হয় তাহলে আপনার কিন্তু খেতেও ভালো লাগবে না। এই দেখুন দেওয়ার পরে কত সুন্দর হলো। তো আমি একটুখানি ঝোলটা টানিয়ে নিয়ে আসছি, আর একটুখানি ঝোলটা করবো না। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো। এবার আমি বড়িগুলো ছড়িয়ে দিলাম, আমি সব বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, একটু জল কমতে চলে আসবো। বড়িটাও গলুক। কত দূরে, হ্যাঁ বন্ধুরা আমার শাকটা হয়ে দিয়েছে। আর কি দেবো, এই দেখুন আমি বাজার জিরে করে, এই যে ব্লেন্ডারে করে না শিলপাটায় করে, জিরে ভেজে গুঁড়ো করে রাখি। আমি প্রত্যেকটা রান্নায় আর কিছু না দিই, আমি একটুখানি বাজার জিরে গুঁড়ো দেওয়ার চেষ্টা করি। কেন দিই সেটা আপনারাই জানেন, খেতে খুব টেস্ট হয় আর সুন্দর একটা ফ্লেভার বেরোয়। যেটা বলছি, আমরা তো আবার বেঙ্গলি হয়ে গেছি, মাঝে মধ্যে বাংলা ইংরাজি দুটোই বলে ফেলি, এটা আমাদের অভ্যাস। আর এই গ্রামীণ এই জনপদের রান্না এতে কত সুস্বাদু হয়, সহজে তো এগুলো বিলুপ্ত। আজকালকার মেয়েরা এটা করবে না, এটার স্বাদই কিন্তু আলাদা। দেখেন এর মধ্যে বড় বড় মূল্য গাছ, পালং শাক গাছগুলো ছোট ছিল। আর যদি একটু বেগুন সিম এগুলো দিতে পারেন, মিষ্টি কুমড়ো আপনি দিতে পারেন। হ্যাঁ, যারা আমার ফেসবুকটা ফলো করে পারেনি বন্ধুরা, আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার যারা বন্ধু আছেন তারা তো ভালোবাসা আমাদের দিয়েই যাচ্ছেন। ইউটিউব চ্যানেলটি আছে, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুরা। আর যদি সাবেক এসব রেসিপি দেখতে চান তা আমার পাশে থেকে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি ঢেলে নেব। এবার আমি দেখুন তরকারিটা এত সুন্দর লাগবে আপনার দুপুরবেলায় যদি এই একটা তরকারি হয়। আমরা তো বাঙালি, আমাদের এই একটা তরকারি সুন্দর হলে আমাদের কিন্তু আর কিছুই লাগবে না। তখন হয়তো বলছেন আমি রান্না করছি, আমি বুঝতে পারছি যে স্বাদ কতটা হবে। এতে কিন্তু চিংড়ি মাছ দিয়ে আলাদা খাওয়া যাবে, কিন্তু এই বড়ির ভিতরে আমি চিংড়ি মাছ দিই না, মানে বড়ির একটা আলাদা সুন্দর একটা স্বাদ আছে আলাদা। দেখুন বন্ধুরা, দেখুন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সবার জন্য মাদার্স কিচেনের পক্ষ থেকে শুভকামনা, ভালোবেসে আমার পাশে থাকবে।